কি করব? বাথরুম থেকে বের হলেই তো সব শেষ করে দিবে। কি যেন করবে এখন, ধুর, কিছুই ভালো লাগে না। স্যার, কি হলো? এতক্ষণ লাগে? স্যার, আসছি। এ কি স্যার, আমার জামা কাপড়গুলো সব এভাবে ফেলছেন কেন? একটা জিনিস খুঁজতেছি। কি জিনিস? আর আমার রুমে কেন? কিছু না, বলে হাত টেনে কোলে বসিয়ে আমার অনেক কাছে এসে হালকা ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। তখন আম্মু দরজায় টোকা দিল। আম্মু, নুহামা, দরজাটা খুলে দে তো। ইস, এখন কি হবে? আম্মু এই অবস্থায় দেখলে মেরেই ফেলবে। আরে কিছুই হবে না, আমার রোমান্সের 14টা বাজিয়ে দিল। ছি, আপনি খুব খারাপ। এ বলেই দরজা খুলে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। বলল, যে কথা হলো? কিসের কথা? আম্মু আর ওই লোককে আমার রুমে কেন ঢুকতে দিলা? আরে মা, কি বলিস এসব? ছেলেটা খুব ভালো, তোকে অনেক যত্নে রাখবে। কেমন যে যত্নে রাখবে বুঝতেই পারছি। কি হলো রে? কিছু না আম্মু, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। স্যার। আন্টি, চিন্তা করবেন না, ও একটু ভয় পাচ্ছে, তাই এভাবে বলছে। আম্মু, ও, তা বাবা আসো, খেয়ে নাও। হ্যাঁ আন্টি। এটা কি হলো? আম্মু, ওনাকে রাগ হলো না কেন? কি চললেই ওদের মধ্যে জানতেই হবে। আম্মু, কি রে, খাবি না? আসছি আম্মু। সবাই মিলে খাইতে বসলাম। হঠাৎ মনে হলো কেউ আমার পায়ে পা দিয়ে খোঁচা দিচ্ছে। তাকিয়ে দেখি স্যার। আম্মু, আমি আর খাবো না। কেন? তোর আমার কি হলো? রাগ সামলাতে না পেরে বলেই দিলাম, কেউ পায়ের মধ্যে বারবার খোঁচা দিলে কিভাবে খাবো আমি? কে খোঁচা দিচ্ছে রে? না মানে কেউ না, আমি গেলাম। খাওয়া শেষ করে আম্মু, আব্বু আর ওনারা কথা বলছেন। পিছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরলো। আরে স্যার, আপনি কি করছেন? এটা ছাড়েন, আজ রাতে বিয়ে করব তোমায়। তখন তো আর ছাড়েন ছাড়েন বললে পারবা না কোনো দিন। ও না, বিয়ে হলে আমাকে চাট করতে দিবে না, সেটা সময় হলে বুঝবা। আমি কি বুঝিনিস? কি বলছেন এসব? ছাড়েন তো। ওকে ছাড়তে পারি একটা শর্তে। কি? তোমার ঠোঁটে একটা কিস করব। কি? এখনই না? তাহলে এভাবেই থাকি। উফ, ঠিক আছে, জাস্ট একটা কিস। ওকে। উম, আচ্ছা যান, থাকো, রাতে দেখা হবে। চলে যান এখান থেকে, আর আসবেন না। আরে আসতে তো হবেই আমাকে। কেন? তুমি যে এখানে আছো তাই। এখন জানো তো। ওকে যান। তারপর সন্ধ্যায় আসলো ওনারা। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ডাকলাম, ওর নাম মিম। ও আসলো। আমাদের বাসাটা আজ একটু অন্যরকম লাগছিল। সবাই কত মজা করছে, এদিক ওদিক মিম আমাকে সাজিয়ে দিল। অনেক মজা করার পর রাত 9টায় কাজী সাহেব আসলেন, আমাদের বিয়ে পড়িয়ে দেন। স্যার তখন আমার দাদুর সাথে কথা বলছেন। আমি আর মিম রুমে গেলাম। আমি, দোস্ত, আমার খুব ভয় করছে রে।
কিসের ভয়? কোনো ভয় নেই। আরে তুই জানিস তো স্যার কেমন রাগী। আমার জীবনে শাস্তি সব শেষ হয়ে গেল। কাঁদিস না স্যার, খুব ভালো রে, তোকে কখনো কষ্ট পেতে দিবে না। স্যার আসতে পারি? মিম আসেন স্যার। তা মিম, তোমার বান্ধবীকে কি বললা? কি বললা শুনি? কিছু না স্যার, এমনি। আমি দোস্ত, আমি এই রুমে থাকবো না। মিম আরে কি বলিস এসব? স্যার তোমার বান্ধবীর মাথা খারাপ হয়ে গেছে। আমি আমার সব ঠিক আছে। আমি আপনার সাথে এক রুমে থাকতে পারবো না। স্যার আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঠিক আছে, আপনি ঘুমান, দরজা খুলে ঘুমাতে পারি না। ঠিক আছে, আমি দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। চলে যাবা মানে? আজ আমাদের বাসর রাত, আর আমি একা থাকবো? মিম আচ্ছা দোস্ত, আমি যাই, ঘুমিয়ে পড়। আর শোনো, স্যার কিছু বলেই রাজি হয়ে যাস। কানে কানে ফাজিল, যা ভাগ। ও গেল, আমি দরজা বন্ধ করে দিয়ে চলে আসলাম বিছানায়, এক পাশে শুয়ে পড়লাম। স্যার তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। আমাকে কোনো দিন ছেড়ে যাওয়া না তো? কথা বলো। স্যার আমি কোনো দিন এই বিয়েটা মানতে পারবো না। কেন? আমি এত কিছু বুঝি না। আমার পাওয়া আমি আদায় করেই ছাড়বো। কিসের পাওনা? বুঝো না নাকি? না, আই লাভ ইউ নুহা। ঠিক আছে, বলতে হবে না। যাও, ফ্রেশ হয়ে আসো। 15 মিনিট পর আসলাম। এসেই দেখি স্যার ঘুমিয়ে পড়েছে। যাক বাবা, আজ খুব জোর বেঁচে গেছি। আমিও শুয়ে পড়লাম, লাইট অফ করে। বাহ বউ, আমার এত ফাস্ট। স্যার আপনি ঘুমাননি? আমি ঘুমালে বাসর করবে কে? মানে? আচ্ছা, এত মানে মানে করো কেন? বাসর রাতে কি হয় জানো না? এর আগে কি বাসর করছি নাকি যে জানি? ও বউ, আজ অনেক আদর দিব তোমাকে। লাগবে না স্যার। আমার লাগবে। আরে খেয়ে ফেলবো নাকি? এদিকে আসো, আমাকে একটু ও চাট করবে না? আমি তোমার হাজবেন্ড, আমি সব সহ্য করতে পারি। আমাকে ছেড়ে দিন প্লিজ। আরে শুধু তো আদর করব, মেরে তো ফেলবো না। না, আসো বলছি না। আরে শুধু তো আদরই করব, কিন্তু জোর করেই। কি? আমার লক্ষ্মী বউ, কাছে আসো প্লিজ। আমি স্যার, আমি শেষবারের মতো বলছি, আমাকে এসব বলবেন না। এই পাগলি, তোমাকে না বললে কাকে বলবো রে? তা আমি জানি না। জানো, এই রাত নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, সবটা মাটি করে দিও না। আমি আপনাকে কোনো দিন স্বামী বলে মেনে নিতে পারবো না। উহ, রাগ উঠতেছে। কিন্তু কি করবেন, মেরে ফেলবেন? ওকে মারেন। এই আমি কি মারতে চাইছিলাম তো? আমি কিন্তু আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। ঘুমিয়ে পড়েন, আমিও ঘুমাবো।
ঘুমানোর জন্য বিয়ে করিনি। বুঝতে পেরেছি তুমি ভালো কথায় রাজি হবা না। ওয়েট, কি হলো আবার? আমাকে ঘুমাতে দিন প্লিজ, আমার খুব ঘুম পাচ্ছে। স্যার, কোথায় আপনি? উফ, ফোনটা আবার কোথায় রাখলাম? স্যার, স্যার, আরে আপনি এখানে কি করছেন? লাইট জ্বালিয়ে দেখি অনেকটা রশি নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো দিয়ে কি করবেন স্যার? কিছু না, যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা, গুড নাইট। আমি শুয়ে পড়লাম, চোখ বন্ধ করে আছি। হঠাৎ অনুভব করলাম কেউ একজন আমাকে বেঁধে ফেলতেছে। আর আহ আরে কে আপনি? আর আমাকে এইভাবে বাঁধতেছেন কেন? সোজা কথায় তো কাজ হবে না, তাই এমনটা করছি। মানে? খুলে দেন বলছি। খুলে তো দিব, কিন্তু এখন না। এখন দেন, কথা বেশি বলেন না। আরে হালকা করেই তো বেঁধে রাখলাম। কিছু বলার আগেই স্যার আমাকে জড়িয়ে ধরলেন। স্যার, এটা কিন্তু ঠিক হচ্ছে না, ছাড়েন বলছি। উফ, এখন কি মুখও টেপে মেরে দিবেন নাকি? না, তাহলে চুপচাপ শুয়ে থাকো আর মজা নাও। না, প্লিজ স্যার, আমার কাছ থেকে সরে যান। আচ্ছা, আমাকে আজ একটা সুযোগ দাও প্লিজ। প্লিজ স্যার, এই সম্পর্কটা মানতে আমার অনেক সময় চাই। ওকে, বাট আজ আমি তোমাকে ছাড়তে পারবো না। স্যার, আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে দয়া করে ছেড়ে দিন। না, আর বিয়ের আগে এটা ভাবা উচিত ছিল তোমার, যে আজ কি হতে পারে। আমি বুঝতে পারিনি। আর চুপ করে থাকো। স্যার আমাকে জড়িয়ে ধরে আছেন, আমি খুব কান্না করছি। স্যার তো আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আরে পাগলি, আমি আজ রাতটাকে স্মরণীয় করতে রাখতে চেয়েছিলাম তো, কিন্তু কি আর করার আছে, আমার ভাগ্যে নেই এটা। সরি স্যার। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো প্লিজ। পাঠিকেরা, মনে হয় আজ আর আমার বাসর হবে না। সরি স্যার। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। এরপর স্যার আমাকে বাঁধন খুলে দেয়, আমি ঘুমিয়ে পড়লাম। সকাল 5টায় ঘুম ভেঙে গেল। উঠে দেখি স্যার ঘুমিয়ে আছে তো। আমি আর ডাকলাম না। কালকে রাতের কথা মনে পড়ে গেল। কি একটা বাজে পরিস্থিতিতে ছিলাম, ভাবতেই লজ্জা লাগছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। নিচে এসে দেখি আম্মু নাস্তা রেডি করে রাখছে। আমি খেতে বসলাম। আম্মু, কিরে তুই একা কেন? নাইম বাবা কই? বাবা তো কি, জামাই তো ছেলের মতোই। থাক, হয়েছে, আমি একাই খাবো। ওনার ক্ষুধা লাগছে, নিচে এসো। খেয়েই যাব। নাস্তা নিয়ে রুমে যা। দূর, ভালো লাগে না। নাস্তা নিয়ে রুমে আসলাম। সরি স্যার, তো ঘুমিয়ে আছে, এখন কি করব? স্যার, স্যার, এবার জোরে ধাক্কা দিয়ে বললাম, স্যার ওঠেন, এটা আপনার বাসা না যে সারাদিন ঘুমিয়ে থাকবে। চোখে ঘুম ঘুম ভাব নিয়ে। কি হয়েছে, ঘুমাতে দাও। আম্মু উঠতে বলতেই ওঠেন। কালকে রাতে যদি আমার কথা শুনতেন, তাহলে আজ অনেক সকালে উঠতাম। হয়েছে, এখন ফ্রেশ হয়ে আসেন। ওকে। আমি শুয়ে ফোনে গল্প পড়ছি। এই সময় মিম ফোন দিল। মিম, কিরে, বাসর রাত কেমন কাটলো? দূর,
স্যারের সাথে আবার কিসের বাসর? বুঝি বুঝি, আর বলতে হবে না, কচু বুঝিস। আচ্ছা শোন, বল, আজ কলেজে আসতে হবে তোকে। কেন? আরে ক্লাস আছে তো, আর আতিক স্যারের ক্লাস মিস করলে তো জানিস এ কি হবে। আচ্ছা আম্মুকে বলে দেখি। স্যার বসেন। হুম, মিম ফোন দিয়েছিল, আজ কলেজে যেতে হবে। আমাকেও কলেজে যেতে হবে। খেয়ে রেডি হয়ে নাও, একসাথে যাব। একসাথে কেন? আমি একাই যেতে পারবো। এখন আমি আছি, আমার সাথেই যাবা। না, আমি একা যাব। যেতে হবে না তোমাকে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথেই যাব। এদিক ওদিক তাকিয়ে এদিকে আসো। কেন? এমনি। ওকে। আমাকে খাইয়ে দাও। কেন, আপনার হাত আছে না? বউ থাকতে হাত দিয়ে কে খায়? আমার কাজে আছে, আমি গেলাম, আপনি খেয়ে নেন। আর এক মুহূর্তেও সেখানে না থেকে নিচে গেলাম। 9টার দিকে আমি রুমে গেলাম, রেডি হচ্ছি। স্যার তো আমার দিকে তাকিয়ে আছেন, পাত্তা না দিয়ে রেডি হলাম। নুহা শোনো। জি বলুন। একটু জড়িয়ে ধরি তোমাকে। না, কে শোনে কার কথা? জড়িয়ে ধরলো এমনটা মনে হচ্ছে যেন আজ কত বছর পর আমাকে ফিরে পেয়ে অনেক খুশি। আমি আর কিছু বললাম না। 15 মিনিট পর ছাড়লো আমাকে। দেখি ওনার চোখে পানি। স্যার, আপনি কাঁদছেন কেন? কই, এমনি। প্লিজ বলেন। আরে কিছু না, আমি বাইরে আছি, তুমি আসো। কি হয়েছে, কাঁদলেন কেন? আমাকে বলেন, না হলে যাব না। সময় হোক, জানতে পারবা। এখন আসো। ওকে। আম্মু আম্মু, আমি কলেজে গেলাম। হ্যাঁ, যা তাড়াতাড়ি আসিস। হুম। স্যার আপনি? দেখতেই পারছি। গাড়িতে বসো। হুম। নুহা একটা কথা বলি। বলেন স্যার। আমাকে কি আগে কোনো দিন দেখেছিলা? মানে কলেজে আসার আগে? কেন স্যার? বলো না। দেখিনি তো। ও, আরে আমাকে ভালো করে ধরে রাখো, পরে যাবা তো। না, ঠিক আছি। আমি 30 মিনিট পর কলেজের গেটে আসলাম। স্যার আমাকে নামিয়ে দেন, আমি যেতে পারবো। আমার সাথে আসো, সমস্যা কি? আপনি আমার স্যার, কেউ আমাদের একসাথে দেখলে খারাপ ভাববে। কে কি ভাববে? তুমি আমার বিয়ে করা বউ। আচ্ছা আপনি যান। এই যে ওখানে মিম বসে আছে, আমি ওর কাছে যাচ্ছি। ওকে। মিম, কিরে ভুলে গেলি? আরে পাগলি না, এখানে কি করিস? কই, এমনি। শোন, রোহান তোর সাথে কথা বলতে চাইছে। কেন? ওর সাথে কোনো কথা নেই আমার। রিলেশন করার সময় তো এটা মনে ছিল না। আমি ওর সাথে কবে রিলেশন করলাম? বন্ধু বন্ধু হয়, তাই একটু কথা বলছি।
আর ও সেটাকে রিলেশন ভাবলো। আমার কি, তোর বিয়ে তো অনেক কষ্ট পাইছে, ওর সাথে একবার কথা বল রে। ঠিক আছে। মিম, এই রোহান, এখানে আয়। নুহার সাথে কথা বলতে চাইলি না? রোহান, আমার সাথে কথা বলার সময় কি তার আছে? আচ্ছা, তোরা কথা বল, আমি গেলাম। রোহান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? কোনো রকমে বেঁচে আছি। আচ্ছা, আমার কি দোষ ছিল বলো তো? এভাবে আমাকে দূরে ঠেলে দিলে কেন? আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে, আর আমি এই বিয়েটা মানি না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এটা বলে দিলাম। আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা কি করে হয়? আমার বিয়ে হয়েছে, আর আমি এখন ওনাকে ছাড়লেও এখন বিয়ে করব না। আমি এসব শুনতে চাই না, প্লিজ আমাকে ছেড়ে দাও। না, ক্লাসে গেলাম, বাই। আচ্ছা। ক্লাস শেষে আমি বাইরে আসলাম, মিমের সাথে কথা বলছি। হঠাৎ রোহান আমার হাত ধরলো। রোহান, কি করছো? হাত ছাড়ো। না, আমি তোমার হাত ছাড়বো না। ছাড়ো বলছে। আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। কি করছিস শয়তান? ছাড় আমাকে। না, পাশে ফিরেই দেখি স্যার। রোহান স্যার। রোহান স্যার কে দেখার আগেই স্যার ওকে খুব জোরে একটা থাপ্পড় দিয়ে বলল। রোহান স্যারকে দেখার আগেই স্যার ওকে খুব জোরে একটা থাপ্পড় দিয়ে বলল, এই ছেলে, তোমার সাহস কি করে হয় এইভাবে কলেজে একটা মেয়ের সাথে এমন আচরণ করার? রোহান, সরি স্যার, আসলে শাট আপ। নুহা আমার কে হয় আশা করি জানো তুমি, আর নেক্সট টাইম ওর থেকে 5 হাত দূরে থাকবে, বুঝছো? হ্যাঁ স্যার। নুহা, বাসা চলো। গাড়িতে বসলাম। স্যার আমাকে বাসা নিয়ে না গিয়ে একটা পার্কে নিয়ে গেল। স্যার, নামো। এক জায়গায় বসে আছি। স্যার আমার দিকে খুব রাগী চোখে তাকিয়ে আছে। ওই ছেলেটা কে? কে আবার? আমার বন্ধু। বন্ধুর এত সাহস তোমাকে দেওয়ালের সাথে চেপে ধরে? না মানে, মজা করছে হয়তো। আমি তোমার থেকে মিথ্যে কথা শুনতে চাই না, সত্যিটা বলো। না স্যার, ওই আমার ফ্রেন্ড হয়, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমার একটু কাজ আছে। ওকে, বাই। একা একা আসতেছি। রাস্তায় রুহানের সাথে আবার দেখা হলো। তো এবার ওই আমার দিকে না তাকিয়ে গেল। আমি বাসায় চলে আসলাম। গোসল শেষ করে খেয়ে শুয়ে আছি। আজ আর প্রাইভেটে যাব না। স্যার, এর ছোট বোন আসলে ওর সাথে শুয়ে গল্প করি। বিকাল 5টা বাজে। স্যার এখানেও নেই। ভাবলাম ওনার বাসায় গেছেন বুঝি। আমিও আর ফোন দিলাম না। রাত 8টায় স্যার আসলেন। আম্মু, বাবা, এত রাত হলো যে? আম্মু, একটা কাজ ছিল তাই। নুহা কোথায়? রুমে আছে। বাবা যাও। রুমে এসেই খুব রাগী কণ্ঠে বলল, নুহা, নুহা। হ্যাঁ স্যার বলেন। তোমার থেকে এটা আশা করিনি। আমি এতটা মিথ্যে বলতে পারো?
আগে জানতাম না। কি মিথ্যে বলছি আমি? স্যার দরজা বন্ধ করে দিয়ে এসে আমাকে মারার জন্য হাত তোলেন, কিন্তু কি একটা মনে করে থেমে গেল। কি হলো, মারেন? আমার হাতে খুব জোরে চেপে ধরে বলল, এটা করতে পারলে তুমি? কি করছি সেটা বলেন। না, আজ আর বলবো না। কেন? সবটা প্রমাণ সহ দেখাবো। মানে কি প্রমাণ করবেন? ফোন হাতে নিয়েই বলল, এই ভিডিওটা কি চিনতে পারছো? আমার চোখ তো কপালে উঠে গেল। এই ভিডিও স্যার কোথায় পেল? আর কেউ বা স্যারকে দিল? এখন স্যার কে কি বলবো? কি হলো? থাক, আমার উত্তর আমি পেয়ে গেছি। আর শোনো, আমাকে কোনোদিন মিথ্যে বলতে এসো না। স্যার, ভিডিওটা দেখি একটু। আরে দেখতে হবে না, ভিডিওতে তোমার বন্ধু রুহান এই আছে। ভিডিওটা দেখেই আমি নিজের চোখকে আর বিশ্বাস করতে পারছি না। কেমন লাগলো?